সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিংয়ে মাথায় লাগিয়েছি তেল, নবকুন্তল আকাঙ্ক্ষায় শ্যাম্পু করব। আর মর্নিং ওয়াক থেকে এসেই রান্নাঘরে চলে দেখো, আজকে রান্না করব হচ্ছে আর মাছ আমাদের জন্য, আর বাবানের জন্য একটা পাবদা মাছ বড়ি আলু দিয়ে পাতলা ঝোল করব। বাবানকে এখনও অনেক কিছু বেছে বেছে দিই না খেতে, মাছ হোক মাংস হোক অনেক কিছুই দিই না, বড় হলে তো খাবেই সব। এখন কীভাবে করছি, প্রথমে বাবানের পাবদা মাছটা ভেজে নেব, তারপরে আমাদের আর মাছটা করে পরে বাবানেরটা লাস্টে বসাবো। কীভাবে করছি দেখো। আর বলো না, রোজ সকালবেলা মাঝরাত থেকে বৃষ্টি আরম্ভ হয় আর চলে হচ্ছে ভোরবেলা পর্যন্ত। বাবানও স্কুলে বেরোয়, তারপরে বৃষ্টিটা কমে। কালকেও ঠিক তাই হলো, আজকেও ঠিক তাই। আজকে তাও মুষলধারে ছিল না, ঝিরঝির বৃষ্টি। স্কুল গাড়িতেই তুলে দিয়ে এই বাড়ি আসলাম। আর তোমাদের সঙ্গে আর দেখানোর মুড থাকে না, এমন বৃষ্টি না। আজকে বাবান আমার কাছেই আসবে, এই জন্য বাবানের জন্য মাছটা করছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার যাভাবে যা করছি তোমাদের দেখাচ্ছি। এই নবকুন্তল আকাঙ্ক্ষার প্রোডাক্টগুলো ভালো, আমি এখনও সেইভাবে ইউজ করিনি, মানে সবার কাছে শুনছি ভালো। আমার বড় মেয়েও ইউজ করে, ও বলছে ভালো, ওই মাখিয়ে দিয়েছে। বাবানকে স্কুল গাড়ি তোলার জন্য গেছিলাম, তখন ওই বললো, মা আগে তুমি মেখে দেখে নাও কেমন, তারপরে তুমি এনো। পাবদা ভাজতে হবে। বাবানের একটা মাছ ভেজে রেখেছি, আর আমাদেরটা করব। আর মাছ দিয়ে দিয়েছি, বাদ বাকি 2 পিস পরে দেব। আর এই পেঁয়াজ, আর এই মেশিনটা এত ভালো না, বড় বড় ছুরি দিয়ে কেটে দিয়ে এখানে দিয়ে একটু এটা ধরে এইভাবে নাড়ালেই পুরো একদম ছোট ছোট চপ হয়ে যায়। আমার খুব সুবিধা। আর এটা বাবানের জন্য পাবদা মাছ, আলু এখান থেকে 2 পিস বাবানকে দেবো, আর বাদ বাকি আলুটা দিয়ে এই মাছ করবো, কারণ মেয়ে আবার আলু ছাড়া খেতে চায় না। আর আমার হেলথ ড্রিঙ্কস তো আছে। তোমাদের সঙ্গে না একটা কথা শেয়ার করতে চাই। অনেকেই না ভাবে বোধহয় ইউটিউব মানেই পয়সা। ইউটিউব মানেই পয়সা না, ইউটিউবের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে কত ঢুকলো, কত পেলে। আমি মাত্র নতুন শুরু করেছি, আর আমি এমনভাবেও কিছু করি না যে আমার টাকা ঢোকার মতন খুব হু হু করে সাবস্ক্রাইবার হচ্ছে, তাও না। আমি জাস্ট আমার মনের শখ, ভালো লাগে করি, যখন পারবো না তো দেবো। এই ভেবে অনেকে না আমাকে সাবস্ক্রাইব করে না, বিশেষ করে আমার পরিচিত যারা। অবাক কাণ্ড, মানুষের এমন হয় যে পরিচিতরাই করে, অপরিচিতরা করে না। আমার সব অপরিচিত, আমার ভিডিও ভালো লেগে হয়তো, কি আবার কথা বলা ভালো লেগে, হ্যাঁ, সব কিছু মিলিয়েই আমাকে সাবস্ক্রাইব করেছে। ভাবো তুমি। এর জন্যই কথাই আছে, বলে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। নিজের লোক সব জিজ্ঞেস করে কত ঢুকলো। আরে বাবা, ইউটিউব মানেই পয়সা না, তার পেছনে প্রচুর এফোর্ট দিতে হয়, যেটা আমি একদমই পারি না। আমার জাস্ট আমার মনের শখ, টাইম পাস, ভালো লাগে কথা বলতে সবার সঙ্গে। আর আমি একটু কথা বলতে ভালোবাসি। আমার বাড়িতে কথা বলার লোক এখন নেই প্রায়, সেই কারণে আমার ইউটিউব জয়েন করা। কি বলবে বলো? ঠিক আছে, অনেক দুঃখ হয় তাই কথাগুলো বলে ফেললাম। এক একজন জিজ্ঞেস করে, আবার এক একজন এও জিজ্ঞেস করে, তোর পয়সার কি দরকার, তোমার পয়সার কি দরকার। আরে পয়সার দরকার নেই এরকম কেউ মানুষ নেই। যে আম্বানি, তারও দরকার, সেও বিজনেসটা আরও কী করে ভালো হয় সেটাই চেষ্টা করে, তাই নয় কি? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো, এই যে আমি ইউটিউব করি না, সম্পূর্ণ আমার শখে। জানি না আমি কদিন চালাতে পারবো, আমি এত এফোর্ট দিতে পারি না, কারণ একটা বয়সের ব্যাপার আছে, একটা প্রয়োজনের তাগিদ আছে, সব কিছুই আছে না। আজ হয়তো আমার ইউটিউবে ভিডিও যাচ্ছে, কাল হয়তো যাবে না, কারণ মেয়েরা সবাই সামনে আছে, ওরা একটু আমাকে পোস্ট করায়, হেল্প করে। কারণ আমার পক্ষে এত কিছু করা সম্ভব না, এডিট করা, ফটোশ্যুট করা, এত কিছু আমার পক্ষে করা সম্ভব না।
ওরাও একটু টুকটাক হেল্প করে না, একদম বলবো না, আবার খুব যে সাপোর্ট করে সেটা না, কিন্তু আমি যেহেতু ভালোবাসি ওরা আমার মুখের ওপর কোনো কথা বলবে না। এই দেখো না ম্যান টু ম্যান কীরকম ভ্যারি করে। আমার মেয়েরা ফেসবুকে কোনো সময় ফটো দেয় না, কোনো সময় না, কিন্তু আমার যেহেতু পছন্দ, আমি ভালোবাসি, আমি দিই তা আমি দিই বলে ওরা আমাকে কিছু না বলে না, কারণ মামের মুখের ওপর কথা বলা ওরা একদম ভাবতেই পারে না আমি যে মামকে কিছু বলবো। যাই হোক, এবার রান্নাটা করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাও হয়ে যাচ্ছে। একটু আলু দেবো, ছোটো মেয়ে না আলু করে, তাই জন্য একটু আলুর নুনটা দিয়ে আলুটা ভাজলাম। এবার ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো ওই মেশিনে কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো, ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে এবার কষাবো একটু। তার মধ্যে হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আসলে মনে দুঃখ হলো তাই বললাম। এক একজন বন্ধু আছে, তারা বলছে যে তুমি পয়সা পাবে আর আমরা সাবস্ক্রাইব করবো। কি বলবো বলো, হিংসা জিনিসটা সবসময় ছিল, এখনও আছে, সারা জীবনও থাকবে। এর মধ্যেই চলতে হবে ওভারকাম করে। কি বলবো, আর তোমার কি দরকার, তোমার এত আছে, বড় মেয়ে ছোট মেয়ে ওই, এই কথা। মানে মানুষের ইচ্ছার কোনো দাম নেই, জানো তো। আমি তাই দেখলাম যে আমি যে একটু শখ করে কিছু করব, সত্যি গো, আমার যে সাবস্ক্রাইবার যে কজন আছে সব আমার অপরিচিত, সব 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 কয়েকজন আমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন তো খুবই কম, খুবই কম। আত্মীয় পরিজনের সংখ্যা খুবই কম। আমার দুই মেয়ে এত ভালো দাঁড়িয়ে গেছে, মানে অন্য অনেকের তুলনায়, আত্মীয়দের কথা বলছি, মানে দুজন সমানে সমানে দাঁড়িয়ে গেছে। এই যে আর দুই বোনের খুব ভাব, এই যে দুই বোনের খুব ভাব, সেটা নিয়েও কথা, যেমন তখন একজন বলছে আসলে দুই মেয়ে সমান সমান হয়ে গেছে তো দাঁড়িয়েছে, সেই জন্যই ভাব। যদি একজন ছোট একজন বড় থাকতো, একজন কম রোজগারে একজন বেশি রোজগারে, তাহলে আর এই ভাবটা থাকতো না। মানে সব কিছুরই একটা ব্যাড থিংস, ব্যাড সাইড ধরে নেয় মানুষ। ভালো যে এটা ওদের যে গুড মানে ক্যারেক্টার, সেটা না। খুব মনটা খারাপ, জানো না, এরকম কথাবার্তা শুনলে আমার এত বাজে লাগে। আর আমার রান্না করতে কোনোদিনই ভালো লাগতো না। রিসেন্ট রান্না করতে খুব ভালো লাগছে, যার জন্যই আমি ফটোশ্যুট করি, খুব কষ্ট করেই করি, জানো না। আমার রান্নাঘরের স্ল্যাবটা খুব ছোট, স্ট্যান্ড দাঁড় করালে নড়ে যায়, তাও আমি করি, যে না আমার ভালো লাগে। যখন ভালো লাগবে না, করবো না। টাকা পয়সায় কি জীবনের সভ্য? মনের আনন্দ নিজের মনকে আনন্দ দেওয়া, সেটার মতন আর ভালো জিনিস আর দুটো নেই। আমি যেটাতে ভালো থাকি, সবসময় আমার মেয়েরা বলে মাম তুমি যেটায় ভালো থাকো সেটা তুমি সবসময় করবে, সবসময়। আমার দুই মেয়ে জানো না, আমার প্রচণ্ড সাপোর্টিভ, প্রচণ্ড। কারণ ওরা দেখেছে তো মাম কিভাবে ওদের বড় করেছে। আমার কোনো জগৎ ছিল না 20 বছর দুই মেয়েকে মানুষ করার পেছনে, মানে কারোর কোনো বাড়িতে গিয়ে গল্প করা, কোনো কিছু। আর আমি না পরনিন্দা পরচর্চা জিনিসটা একদম পারি না। আজ তোমাদের কাছে বলছি ঠিকই, খুব দুঃখে বলছি, জানি যে কজন শুনবে সে কজনই আমার মনে দুঃখের কথা বুঝবে, যাদের এই মানে এই অবস্থার মধ্যে টাইমটা যায়। আত্মীয় একদম ভেরি নেস্টি থিংস, একদম। আত্মীয় বন্ধু এর থেকে অপরিচিত, তুমি একটা অপরিচিত মানুষকে রাস্তায় সাহায্য করো, সে তোমার কথা মনে রাখবে। যদি কোনোভাবে পারে সে তোমাকে সাহায্য করবেই। আমি দেখলাম তো আমার এই 60 বছরের অভিজ্ঞতায়। তা যাই হোক, রান্নাটা এবার কমপ্লিট করি। এবার একে একে সব মশলা দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো, একটু কষা মতন করবো তো, একটু হলুদ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিরকম অবাক কাণ্ড আজকাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া কোনো কিছুতে কালার আসে না, দেখেছো? আমাদের ছোটোবেলায় আমরা কোনোদিন দেখিনি মাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে। হলুদ দিয়েছি, তাতেই দারুণ কালার আর রান্নার কোয়ালিটি। যাই হোক, এবার এগুলো সব একটু কষিয়ে নেব। ওই পটটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, যে পটের মধ্যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা স্ম্যাশ করেছি, সেটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু কষানো হোক,
তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দারুণ লাগে খেতে আন মাছটা। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, আন মাছটা একদম কাটা নেই, এই জন্য আমার ছোটো মেয়েও ভালো খায়, বড় মেয়ে তো ভালো খাই। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে খুব বেশি ঝোল দেবো না, এরকম দেখো কষানো হয়ে গেছে। তার মধ্যে ধনে জিরে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার অল্প একটু জল দিয়ে দেবো, এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখছি কিরম ঝোল লাগে, আমি বললাম না ঝোলটা আমি বুঝতে পারি না। আর একটু দেবো, কারণ না নাড়ে পরে একদমই হয় না। ব্যাস দিয়ে দিয়ে ফুটে উঠেওছে দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে আর মাছগুলো দিয়ে গ্যাসটা সিম করে ঢেকে রাখবো কিছুক্ষণ। বাবানের মাছটা পরে করবো, মানে এটা নামিয়ে নিয়ে পরে করবো। মাছগুলো এবার এক এক করে সব দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলো সব ছেড়ে দিয়েছি, দিয়ে এই ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে ঢেকে সিম করে দেবো। ব্যাস হয়ে গেল আমার আর মাছের ঝাল। দারুণ লাগে খেতে, তোমরা একবার এভাবে বানিয়ে খেও। টাটা, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।